4 লেনের এই সড়ক নির্মাণে খরচ হয়েছে 14,850 কোটি টাকা। আগামী সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের জালাউন জেলার কাইখেরি গ্রামে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। 296 কিলোমিটার দীর্ঘ 4 লেনের এই এক্সপ্রেসওয়েটি নির্মাণে প্রায় 14,850 কোটি টাকা খরচ হয়েছে। ভবিষ্যতে এই এক্সপ্রেসওয়ে 6 লেন পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। এই এক্সপ্রেসওয়ে রাজ্যের 7টি জেলাকে যুক্ত করছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই এক্সপ্রেসওয়ে শুধু যানবাহনের গতি বাড়াবে না, রাজ্যের বিকাশকেও ত্বরান্বিত করবে। यातायात के आधुनिक साधनों के लिए जितना काम हुआ उससे ज्यादा काम आज हो रहा है। मैं आपसे पूछ रहा हूं, हो रहा है कि नहीं हो रहा है? हो रहा है कि नहीं हो रहा है? आंखों के सामने दिख रहा है कि नहीं दिख रहा है? बुंदेलखंड एक्सप्रेसवे से चित्रकूट से दिल्ली की दूरी करीब करीब 3-4 घंटे कम हुई है, लेकिन इसका लाभ इससे भी कई गुना ज्यादा है। ये एक्सप्रेसवे यहां सिर्फ वाहनों को गति देगा इतना ही नहीं है, बल्कि ये पूरे बुंदेलखंड की औद्योगिक प्रगति को भी गति देने वाला है। প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি একটি বৃক্ষ রোপণ করেন। পরে শ্রী মোদী প্রদর্শনী ঘুরে দেখেন। সালে গুজরাট দাঙ্গা নিয়ে সোনিয়া গান্ধী ও কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সুপ্রিম কোর্ট এই ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দিয়েছেন। বিজেপিকে কালিমালিপ্ত করতে বড় অর্থের লেনদেন হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। 30 लाख का पहला किस्त सोनिया गांधी जी ने तीस्ता सीतलवाड़ को दिया। अहमद पटेल जी हमारे बीच में नहीं है, अहमद पटेल जी ने तो केवल डिलीवर दिया सोनिया जी ने अपनी तिजोरी से, डिलीवरी की अहमद पटेल जी ने और लिया तीस्ता सीतलवाड़ ने। और याद रखिए, ये 30 लाख उस जमाने में केवल पहला किस्त था। दिस वॉज जस्ट दी फर्स्ट इंस्टॉलमेंट। इसके आगे न जाने कितने करोड़ों रुपए सोनिया गांधी जी ने नरेंद्र मोदी जी को अपमानित और बदनाम करने के लिए, झूठे षड्यंत्र में फंसाने के लिए, बीजेपी को नीचे गिराने के लिए, बीजेपी कैसे आगे ना बढ़े इस चेष्टा में, और केवल बीजेपी और मोदी को पीछे रख करके राहुल गांधी को प्रमोट करने के लिए तीस्ता सीतलवाड़ का इस्तेमाल इस पैसे से सोनिया गांधी जी ने किया। और एक बड़ी बात जो एफिडेविट कहती है, दिस मनी वॉज नॉट फॉर रिलीफ वर्क। ये पैसा कोई रिलीफ वर्क के लिए नहीं था, किसी गरीब के लिए नहीं था, किसी दुखियारी के लिए नहीं था। ये पैसा उनके पर्सनल यूज के लिए था, क्योंकि गुजरात रिलीफ कमेटी बनी हुई थी। जो भी पैसा रिलीफ वर्क के लिए जाता था वो इस कमेटी में जाता था।
আগামী সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে, চলবে 12ই আগস্ট পর্যন্ত। তার আগে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার আহ্বানে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকের উদ্দেশ্য হলো লোকসভার অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব দলের সহযোগিতা প্রার্থনা করা। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু আগামীকাল সংসদে বিভিন্ন দলের নেতাদের নিয়ে একটি বৈঠক আহ্বান করেছেন। এই দিন কেন্দ্রীয় সরকারও সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। উল্লেখ্য, অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি নির্বাচন। আগামী মাসের 6 তারিখে উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গ্রামীণ অর্থ ব্যবস্থাকে মজবুত করতে কৃষি ও গ্রামীণ ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ARDB আয়োজিত এক জাতীয় সম্মেলনের সূচনা করে শ্রী শাহ একথা বলেন। मोदी जी के नेतृत्व में सहकारिता विभाग ने ढेर सारे कदम उठाए हैं। अभी एक बहुत बड़ा कदम उठाया है कि सभी पैक्स को 2500 करोड़ की लागत से कंप्यूटराइज किया जाएगा। पैक्स, डिस्ट्रिक्ट कोऑपरेटिव बैंक, स्टेट कोऑपरेटिव बैंक और नाबार्ड सभी अकाउंटिंग की दृष्टि से ऑनलाइन हो जाएंगे और इससे पारदर्शिता के साथ पैक्स को चलाने में बहुत बड़ा फायदा होगा। 5.2 लाख किसानों को हमने मीडियम और लॉन्ग टर्म फाइनेंस दिया है, 13 करोड़ किसानों में। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত 200 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে। এক টুইটে তিনি বলেন, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে পৌঁছানোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গতকাল সারা দেশে 22,93,000 করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের 20,000-এর গণ্ডি পেরোল। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 20,044 জন। এর মধ্যে বেশি সংক্রমিত রাজ্যগুলি হল তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 56 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 18,301 জন। দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,40,760। জগদ্দল থানার অন্তর্গত রুস্তম গুমটি অঞ্চলে গতকাল রিজওয়ান আলী নামে এক চটকল শ্রমিককে গুলি করে খুন করার পর আজও উত্তপ্ত ওই এলাকা। আজ সকালে দুষ্কৃতীরা বোমাবাজি করে ও বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ। পুলিশ একজনকে আটক করেছে। জানা গেছে, গতকাল রাস্তার পাশেই বন্ধুদের সাথে রিজওয়ান বসে থাকার সময় দুষ্কৃতীরা খুব সামনে থেকে তাকে গুলি করে পালায়। স্থানীয় বাসিন্দারাই তাকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এলাকায় মোতায়েন রয়েছে জগদ্দল থানার পুলিশ সহ র্যাফ। এই প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, বেশ কিছুদিন ধরেই অঞ্চলে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বেড়েছে। একেবারে রাস্তার উপরে তাকে গুলি করে কালকেও দুষ্কৃতীদের লড়াই, নিজেদের মধ্যে মারামারি, দুপুরবেলা মারামারি করেছে, বিকালবেলা গুলি গালা চলেছে। যারা আছে তাদের নাম সবাই দেখেছে। ওই মসজিদের সামনে এই ঘটনাটা ঘটেছে, ওর মধ্যে গণেশ বলে একটা ছেলে নাম এসছে, আরও কয়েকজন ছিল। প্রকাশ্যে সবাই জানে কি হয়েছে। দলকে কালকেই জানিয়ে দেওয়া হয়েছে। জানাবো এই ঘটনাগুলো এখানে পুলিশকে আরও সক্রিয় করতে হবে। শুধু জগদ্দল নয়, সারা রাজ্যে আইন শৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়েছে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এখন সাম্প্রদায়িক হিংসার রূপ নিচ্ছে। শুধু জগদ্দল নয়, গোটা রাজ্যেরই আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় আছে এবং তার মধ্যে জগদ্দল, ভাটপাড়া এই বিস্তীর্ণ এলাকায় আরও খারাপ অবস্থা। আর পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে এই সংঘর্ষ সাম্প্রদায়িক রূপও নিয়েছে কিছুটা। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিয়ে শুরু হয়েছিল, এখন ওখানে মোটামুটি সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি শুরু হয়েছে। হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, 2টো বাড়ি কালকে রাত্রিবেলা জ্বলেছে। আমার কাছে যে আপডেট আছে, আমাদের নেতৃত্ব আজকে সেখানে যাবে
গিয়ে দেখা করবে লোকজনের সাথে। দুদিন আগে যেতে হচ্ছে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন আছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আজ এবং আগামীকাল আমরা সমস্ত সাংসদদেরকে নিয়ে আমাদের বৈঠক হবে দিল্লিতে। সেই সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে মহিলাদের বিভাগের ফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু। অলিম্পিকে দুবার পদকজয়ী সিন্ধু আজ সেমিফাইনালে মাত্র ৩২ মিনিটে তার প্রতিদ্বন্দ্বীকে হারালেন ২১-১৫, ২১-৭ গেমে। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে এই প্রথমবার উঠলেন তিনি। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। ৪ লেনের এই সড়ক নির্মাণে খরচ হয়েছে ১৪,৮৫০ কোটি টাকা। আগামী সোমবার সংসদের বাদল অধিবেশনের আগে আজ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল। সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পিভি সিন্ধু প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। এখনকার মতো এই পর্যন্ত। এরপর সন্ধ্যে ৬টায় রয়েছে সংবাদ এক নজরে।